হয়ে গেছি, এই যে এখন বাড়ি যাব। 9টার ট্রেন ধরার ইচ্ছা আছে, ভালো লাগছে না। কোথা দিয়ে 2 দিন চলে গেল বুঝলাম না। ডিম্পি পড়তে গেছে, ও আসলেই আর কি যাব। এখন বেরোবো আর দেখো বৃষ্টি পড়ছে, কি করে যে বেরোবো। দুপুরবেলাতেই খাওয়া দাওয়া সেরে একদম বাড়ি আসার কথা ছিল, কিন্তু বর্মশাই ওই যে তাড়া দিচ্ছিল, ওই জন্য সকাল সকালে বেরিয়ে গেলাম। তো দিদি কিছু রান্না করতে পারেনি তেমন, এই যে চাউমিন বানিয়েছিল আর রুটি বানিয়েছিল। আমরা বারণ করেছিলাম রান্না করতে, কিন্তু তাও না খেয়ে আসতে দেবে না বলে চাউমিন আর রুটি বানিয়েছিল। আমি চাউমিন খেয়েছি, মা একটা রুটি খেয়েছে, বর্মশাই তো কিচ্ছু খালো না। আর আরংঘাটা স্টেশনে আজ কিন্তু প্রচুর জ্যাম ছিল। কোথা দিয়ে 2 দিন চলে গেল সময় বুঝতেই পারলাম না। আগে যখন বিয়ের আগে যেত আমাদের বাড়িতে আর কি, তখন তো অতটাও খারাপ লাগতো না। এখন তো বিয়ে হয়ে গেছে, অত হুটহাট করে আসা যায় না ওরা গেলেও, ওই জন্য মনটা আরও বেশি খারাপ লাগে এখন। তো কি করার, মেনে তো নিতেই হবে। তো চলে আসলাম বাড়ি, আর এসে দেখো এই যে জামা কাপড় কেচে স্নান করে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই যে আম এনেছিলাম, এইগুলো আর কি গুছিয়ে ফ্রিজে রাখবো। এই আমগুলো না খুব মিষ্টি হয়েছে খেতে, আর ওই যে অল্প কটা পাতা ছিল তাই এই যে কেটে নিয়েছি। আর এখন এই জাতে দেবো, কোনো করা বিড়ি বানবো। অনেক দিন হয়েছে বিড়ি বাঁধা হয় না। আর এই যে বরমশাই ঘুমিয়েছিল, ডেকে দিলাম, কারণ এই যে বরমশাই যে ফ্লিপকার্ট থেকে কি অর্ডার করেছিল এক্সারসাইজ করার জন্য, কি জানি না আমি, এগুলো ঠিক সেইগুলো আসলো, তাই ডেকে এই যে তুলে দিলাম। তাই বড়মা সেগুলো সেট করছিল। আর বিকালে না এই যে জল ভরতে এসেছিলাম, আর তোমরা দেখো রাস্তা দিয়ে ওই দেখো, বুঝতে পারছো রথ আসছে। আজকে না উল্টো রথ, আজকে ছিল উল্টো রথ। তোমাদের তো বলতেই ভুলে গেছি, বিকালে কিন্তু যাব মেলায়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদের দেখে কিন্তু খুব ভালো লাগলো, ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আর এরা যে ছোট্ট ছোট রথ বানিয়ে টানছে, কী যে ভালো লাগছে। অনেক কটা রথ গেছে এরকম ছোট্ট ছোট, তোমাদেরকে সব কটা আর কি দেখাতে পারিনি। এই যে দুটো গেল, আরও পরে কিন্তু দুটো গিয়েছিল। পাতাগুলো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ। হালকা হালকা যে বৃষ্টি হয়ে গেছে, জাস্ট দেখার মতন। ফুলটা দেখো। তো বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম, মানে হাঁটাহাঁটি করতে। ঘরের মধ্যে বসে থাকতে আর কি ভালো লাগে না। ওই যে মিঠির মাও রিলস করছে, আর আমাদের ফুল গাছগুলো দেখো, পদ্ম পাতাটা দেখো কি দারুণ লাগছে। বৃষ্টি পড়েছে, অসাধারণ লাগছে দেখতে। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা আমি আর যা রেডি হয়ে গেছি, এখন যাব রথের মেলায়। মিঠি আর মিঠির ঠাম্মি আগেই চলে গেছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে কিন্তু রথের মেলায় প্রচুর ভিড় ছিল, সদর রথে এত ভিড় ছিল না। আর এই যে বলমাঠে হবে ফুটবল খেলা। আর এইখানে দেখো আমাদের বাড়ির পাশে খুশির সঙ্গে দেখা হয়ে গেল, মানে বাপের বাড়ি গ্রামে এই বৌদির সঙ্গে কিন্তু বিয়ের আগে মিশতাম। আর এই দেখো রথ কত সুন্দর লাগছে, আমরা কিন্তু রথও টেনেছি। রথের মেলায় প্রথম দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে আমাদের মোমো খেয়ে নিলাম, মিঠুন মা খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। মোমোটার টেস্ট কিন্তু অতটাও ভালো ছিল না, তবুও ভালো লাগছিলো আর কি, খিদে লেগে গেছিলো প্রচুর পরিমাণে। তারপর তো এই যে এগরোলের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর, তারপর এগরোল দিল। আর এখান থেকে নিয়ে নেবো মিঠির জন্য ফুচকা, কারণ মিঠি সোনা আমাদের কাছে এখনও আসেনি, ওর ঠাম্মির সঙ্গে আছে, হারিয়ে গেছে, কোথায় গেছে। তারপর তো এই যে লাইন টেনে টেনে আর কি এগরোল নিয়ে নিলাম, আর সাথে কিন্তু নিয়ে নেবো এই যে জিলাপি আর পাঁপড় ভাজা। এটাই কিন্তু রথের মেন খাবার। পাঁপড় ভাজা আছে রথের মেলায় খেতেই হবে, না হলে এই রথের মেলা মনে হবে না। তো অবশেষে দেখো মিঠিকে আর কি খুঁজে পেয়েছি আমরা, ও দাদানের সঙ্গে দেখি মেলায় ঘুরছে, পিছন থেকে এসে আমাদের ডাক দিয়েছে। এসেই তো বলছে মা খেলনা কিনে দাও। ওর মা দেখো এখানে খেলনা কিনছে, ওর এটা না ওটা না ওটা না সেটা করেই যাচ্ছে। এমন আমরাও করতাম, আমরা যখন ছোট ছিলাম মা বাবার সঙ্গে আসতাম। তারপর তো এই যে ওর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, তারপর একটা পাখা নিয়েছে আমাদের দোকান থেকে, যে আইসক্রিম নিয়ে সোজা আমরা বাড়ির দিকে এখন রওনা দেবো। তো টোটোয় উঠে গেছি, মিঠি আজকে ছিল না বাড়ি,
কারণ একটা সময় ওর ঠাম্মির সঙ্গে গেছিলো একটা পুজো বাড়িতে, আর এখন রাত 8টা বাজে বাড়ি যাচ্ছি। ও প্রচণ্ড ক্লান্ত, ঘুমোয়নি আজকে তাড়াতাড়ি, ওই জন্যই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। কারণ বেশিক্ষণ আর কি মেলায় থাকিনি, যতটুক আর কি খেতে টাইম লাগে। আর এই যে মিঠির কাকার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, কারণ মিঠির কাকা বলেছে তোমরা যা যা খাবে আমার জন্য তাই তাই নিয়ে আসবে। তো ভিডিওটি আর বড় করলাম না, এখানেই আর কি সমাপ্ত করলাম। তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। বাই।